ভাই কি খবর বল দেখি। আর ভাই কি বলবো, এত বড় হয়ে গেলাম, কিছু করতেও পারিনি, জীবনটা পুরো যেন এর হয়ে গেল। তোর মতো আমারও একই কেস মানা, বাড়ি থেকে বিয়েরও চাপ দিচ্ছে মানা, কি করি। তোর আর বিয়ের চাপ দিচ্ছে, আমার তো বিয়ের চাপটা কথা দেয়নি, কিন্তু ভাই বেকার বিয়ের বয়স হয়ে গেল, কিন্তু কিছু এক টাকা ইনকাম করতে পারিনি, বাপের টাকায় বসে বসে খাচ্ছি, আর নিজেরও খারাপ লাগছে, কি করি বলতে। ওই মানাস তুই জানিস মানাস সৈকত, আমাদের পাড়ার যে সৈকত। আচ্ছা হ্যাঁ হ্যাঁ সৈকত, বুঝতে পারছি, হ্যাঁ জানিস তো আমাদের মানা? সাথে পড়তো না হ্যাঁ সৈকত? হ্যাঁ কি কাজ ভাই সৈকতের কি খবর জানিস, এখন ভালোই আছে। এ ভাই, সৈকত এ ভাই বুঝ 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 ভাই বুঝ ভাই, বাড়ি তো আলাদা ভাই, বুঝ শুট করে আলাদাই ব্যাপার। কোম্পানিতে জব করছি, মাসে 1 লাখ টাকা স্যালারি আর কি। 1 লাখ টাকা বেলায় স্যালারি? হ্যাঁ 1 লাখ। তোরা এখন কি করছিস ভাই? তোদেরকে ফোন টোন করছি, পরে পাচ্ছিস না। আরে বানা রিচার্জও কিনে দেয়নি বাড়ি থেকে, আর মানে আমি তো কোনো কাজই করি আর আর বাড়ি বাড়ি থেকে হয়ে গেছিস, তোকে বাড়ি থেকে রিচার্জ করে দিবে। সেটাই তো মানা, বাড়িতে মানা কিছু কাজও পাচ্ছি না, তোর হাতে কোনো কাজ আছে? ভালো মেয়ে দেখে একটা বিয়ে করে নে, বাড়িতে এটাই বলছি। ভাই তোর কাছে কোনো মেয়ে আছে যে তোর হাতে যে ভালো চাকরি করছে? তুই বল, কিছু করে না ওকে কোনো মেয়ে বিয়ে করবে? এটাও ঠিক। তবু আমার একটা কাছে একটা ওরকম একটা মেয়ে আছে জানিস, তার একটা আবেদন আছে, সে বিয়ের পর জব ছাড়তে পারে। ভালো তো ভাই, তোর তো ভালো। পয়সা ही पैसा होगा। মেয়েটা নাগাছিতে ঠান্ডা বাজে। কি ছিল?